হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে পরিচয় করায় দেব আমার পরিবারের নতুন সদস্যদের সাথে। এইখানে রাফসাও কিন্তু ভয়েস ওভার দিচ্ছে, আর ওর কারণে আমি এখন ভয়েস ওভার দিতে পারি না, কারণ একদম মিড নাইটে ভয়েস ওভার দেওয়া লাগে। আর মিড নাইটে না অনেক সময় শরীরে আসলে এত টায়ার্ড থাকি যে ইচ্ছে করে না ভয়েস দিই তখন। আর দিনের বেলা দিতে গেলে রাফসা নিজেও ভয়েস দিতে আসে। তো এই যে এই ইনডোর প্লান্টগুলো আমি সেমি ইনডোর প্লান্ট বলা চলে, এগুলো আমি অনলাইনে নিয়েছি। আর কতদিন যে এইগুলি নেওয়ার জন্য আমি আসলে মানে মানে কি পরিমাণ যে আগ্রহে ছিলাম, কবে এগুলি নিব সেটা বলার বাহিরে। আর বাহিরের অবস্থা দেখুন। আমি রাফসা আমার বাড়ির কাছে একটা নার্সারি ছিল। ওই নার্সারিটা এখন যেহেতু আমার বাসার কাছে রেল লাইন আর এয়ারপোর্ট কাছেই, তো এখানে আমার বাসার খুব কাছে এয়ারপোর্টের যেই রেল স্টেশন সেটা। তো এখানে তো বিশাল আসলে সংস্কার চলতেছে, ডাবল লাইন করতেছে, ডাবল লাইন হয়ে গেছে, তারপর আরও অনেক কিছু হচ্ছে। তো নার্সারিগুলো উঠাই দিছে, সেই কারণে আমি নার্সারিতে গিয়ে খুব একটা গাছ আনতে পারি না, কারণ অনেক দূরে। তারপর প্রেগনেন্সি, রাফসা ছোট, এদের নিয়ে আসলে হয়ে ওঠে না। তো এখন অনলাইনেই নিয়ে নিলাম। আমি অনলাইনে গাছ এতদিন নিতে ভয় পাইছি, কেমন না কেমন হয়। তো ভালোই, ওরা ভালো করে প্যাকেট করে দিয়েছে। বাট এবার গাছগুলো দ্রুত বড় হলেই হয়, তো ভয়ে আসি। এইখানে ওর বাবাকে আজকে আমার কাছ থেকে একটু বকা খাইছে ওর বাবা, কারণ সামনে ঈদ, তার এক সপ্তাহ আগেই সে 5-6 কেজি এখানে মাংস নিয়ে এসেছে, তাও সেটা কলিজা সহ 2-3 রকম, গরুর মাংসেরই কয়েক সাইডের মাংস। তো আমি পছন্দ করি বলে ও নিয়ে এসেছে। তো বললাম যে আমি পছন্দ করি বলে এভাবে মিক্স করে, মাত্র ঈদই তো কয়দিন পরে, তো ফ্রিজেও তো জায়গা থাকা লাগে জিনিসপত্র রাখার। তো বললো ভালো লাগছে, তাছাড়া তুমিও পছন্দ করো, তাই নিয়ে আসলাম। এখানে কিছু মশলা এনেছে, আর সাথে রেডিমেড চটপটির মশলাটা, ওইটা আসলে রাইস দেখতেছিল, আমাকে দেখাতে বলছিল, তাই আমি বের করে ওকে দেখালাম। আর ঈদ উপলক্ষে আয়োজন খুবই সামান্য আমার, কারণ আমার চুয়াডাঙ্গা থেকে এবার আমার শ্বশুর শাশুড়ি আসছে না। তো আমাদের আসলে খুবই ছোট পরিবার। এই ছোট পরিবারের জন্য যতটুকু সম্ভব সেভাবেই আমি আসলে প্রস্তুতি নিচ্ছি, খুব জোরসোর কিছু না। তো রাফসার জন্য এই যে ভয়েস দিতে কষ্ট হচ্ছে, রাফসা বারবার ফ্যান দিচ্ছে আর ফ্যান অফ করতেছে। তো মানুষ আমরা এবার খুবই কম আয়োজনে, আর তাছাড়া একটু বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে এবার, যেহেতু ওর বাবা অফিসে এত ব্যস্ত ছিল যে বাচ্চাদের নিয়ে কোথাও বের হওয়া হয়নি। তো ভাবলাম এবার একটু বাইরে ঘুরে বেড়াবো, বাসায় সময়টা কম দেব। তো তারপরও যতটুকু করার আয়োজন, যেহেতু বাচ্চারা আছে, ওদেরকেও ঈদ জিনিসটা ফিল করাতে হবে। এখনকার বাচ্চারা কিন্তু ওভাবে আসলে ফিল করে না আমাদের মতো। তো বাবা মা হিসাবে দায়িত্ব যে একটু হলেও ওদেরকে সেই জিনিসটা বোঝানো। তো চেষ্টা করি সবসময়ই ওদেরকে একদম নর্মাল একটা, সে আমাদের সময়ের মতো তো আর হবে না, যতটুকু সম্ভব ওদেরকে ঈদে আনন্দ দেওয়ার। তো এখানে আমার খালা পেঁয়াজ আর আদা রসুন কেটে দিয়ে গেছে। আমি পেঁয়াজ আরও কেটে ডিপ করে রেখেছি, কারণ খালা কয়েকদিন ছুটিতে থাকলে আমি বিপদে পড়ে যাব। আর কয়েকদিন ধরে আকাশ মেঘলা, তাই মাছের উপদ্রব হয়েছে, তার উপর মাংস টাংস কেটেছি। তো পেঁয়াজ কিছু আমি ডিপ করছি কেটে, কুচি করে কেটে, আর যেগুলো নর্মালে রাখবো সেগুলো আমি এভাবে আস্ত করে রেখেছি। আর কয়েকটা আলু কেটে নিয়েছি, রান্না করব দুপুরে, সেই রান্নার জন্য। তো এখানে আমার আদা রসুন আমি একসাথেই ব্লেন্ড করেছি, কারণ আমার বাসায় মাংসটাই খাওয়া হয়, আসলে মাছ খুব কম হয়। তো আমি যখন মাছ রান্না করি ফ্রেশ রসুন বেটে নিই। তো এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখে দিচ্ছি, আর কাচের বয়মে একটু রেখেছি ঈদের আগে রান্নাবান্নার জন্য। আর বাহিরের অবস্থা দেখাই, আসলে বাহিরে এই ভালো তো এই খারাপ। আর আমার বারান্দার অবস্থা আসলে খুবই বাজে, আমি আসলে ক্লিন ওভাবে এখন আর করতে পারি না। আমি এইসব কাজ করতে গেলেই তো রাফসা আমার সাথে সাথে যায়।
তো রেখে দিয়েছি ঈদের ছুটিতে যদি বাসায় থাকা হয় যে কয়েকদিন, ওর বাবা থাকলে ওদেরকে রাখবে, আমি আমার বারান্দাটা ক্লিন টিন করে রাখবো তখন। তো দুপুরে রান্নার জন্য এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলু রান্না করব, আর এখানে কিছু পটল ভাজবো। তো এখানে রান্নাটা বসায় দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ওর বাবা ভালোই পছন্দ করে। এইখানে পটল চিংড়ি আমি কষিয়ে বসায় দিলাম। তো রান্নার প্রায় কমপ্লিট। আর যেহেতু দুপুরে রান্না করছি, পটল ভাজাটা পুরোটা ভাজবো না, অর্ধেকটা আমার জন্য ভেজে নিচ্ছি সাথে পেঁয়াজ দিই। এতে আমার খেতে বেশ ভালো লাগে। আর অর্ধেকটা ওর বাবা রাতে আসবো তখন ভেজে নেব। আমার পটলের ছিলকা ছুলে এভাবে ভাজলে ভালো লাগে, আর ওর বাবা ছিলকাটা মানে থাকবে, জাস্ট হালকা একটু চেয়েছে যে পটলটা ভাজি করে, ওইটা ওর বাবার পছন্দ, কিন্তু আমার এভাবে পছন্দ, তাই আজকে এভাবেই করেছি। বিকেলবেলা একটু সন্ধ্যার পর আমি ওদের নিয়ে নিচে নামি। রাইফ স্কুটি চালায়, তো আমি স্কেটি চালায়, তো আমি রাফসাকে নিয়ে হেঁটে বেড়াই, বা রাফসা হেঁটে বেড়ায়। বাচ্চারা একটু ভালোই মজা করে, যেহেতু এখন ছুটি চলছে ওদের, ঈদের ছুটি প্লাস সামার ভ্যাকেশন একসাথেই হয়েছে। আর রাতে আমার বাসায় তো ভুলেছিলাম যে মাংস রান্না প্রায় থাকে, তো অল্প একটু ছিল, ভাবলাম যে কি করি, তার মধ্যে রাইফ নুডলস খেতে চাইলো। আর আমি যেটা করলাম, নুডলস আর মাংসের টুকরো দিয়ে, আর মাংসের একটু ঝোল ছিল ওইটা দিয়ে এইভাবে পাস্তা করে দিলাম। তো সাথে একটু কাঁচামরিচ দিয়েছে। আমার ছেলে কিন্তু এটা খুব পছন্দ করে, রাফসাও পছন্দ করেছে, যেহেতু মাংসের একটা ফ্লেভার ছিল। তো ঝটপট মায়েদের কত কিছুই না মাথায় বুদ্ধি রাখতে হয় বাচ্চাদের খুশি করার জন্য। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। বেবি বেবি রাফসা এখানে কথা বলছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। জানি না ঈদের আগে আমি আর ভিডিও দিতে পারবো কি পারবো না, যদি পারি চেষ্টা করব দেওয়ার। তো নয়তো আবার ঈদের পর আপনাদের সাথে আমার কথা হবে, দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।